অস্ত্র দিয়ে ওদেরকে স্বাধীন করতে হবে। আমাদের স্বাধীনতা লাগবে। মায়ানমারের আপনারা অনেক আলোচনা করছেন, স্বাধীন আরাকান লাগবে। স্বাধীন আরাকান ছাড়া কোনো কথা নাই। ম্যাস জেনোসাইড চালিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এইটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। রোহিঙ্গা হত্যা চালানোর আগে 2012 সালে একটা লিটমাস টেস্ট পেপার করছে যে বাংলাদেশ, আমরা যদি এখন একটা রোহিঙ্গা জেনোসাইড চালাই, বাংলাদেশের জনগণ বাংলাদেশ সরকার থেকে কি ধরনের ফিডব্যাক আসতে পারে। কোনো ফিডব্যাক আসেনি। 2016 সালে যখন রোহিঙ্গার উপর জেনোসাইড চালানো হলো, বাংলাদেশের জনগণ, বাংলাদেশ সরকার মায়ানমার সরকারকে কোনো ফিডব্যাক দিতে পারে নাই। তারপর মায়ানমার সরকার চীন এবং ভারতের হাতে পায়ে ধরছে, যদি আমরা একটা ম্যাস জেনোসাইড চালাই, বাংলাদেশ কি ধরনের ফিডব্যাক দিতে পারে, বাংলাদেশ জনগণ থেকে কি ধরনের ফিডব্যাক আসতে পারে। ইন্ডিয়ান সরকার শেখ হাসিনার সরকারকে ম্যানেজ করে মায়ানমার সরকারকে জানাইছে তোমরা যা ইচ্ছা করো, আমরা শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে ডাউন করবো, তারা কোনো ধরনের ব্যবস্থা নিবে না। এরপর 2017 সালের 3 মাস তারা হচ্ছে সেনাবাহিনী এবং আরাকান আর্মি, আরাকান আর্মি না, ওরা মায়ানমারের জনগোষ্ঠী না, ওরা হচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের উপজাতি, অনেক উপজাতি। মায়ানমার আর্মির, আরাকান আর্মির 40,000 বর্তমানে অ্যাক্টিভ সদস্য আছে। এর ভিতরে 20,000 সদস্য হচ্ছে কুকি চীনের, ইউপিডিএফ এর, জেএসএস এর, পার্বত্য চট্টগ্রামের। আমি নাইক্ষ্যংছড়ি গেছিলাম, দুমবুর সীমান্তে গেছিলাম। নাইক্ষ্যংছড়ি উপজাতিদের যে ফ্যামিলি, প্রত্যেকটা ফ্যামিলি থেকে তরুণরা গেছে আরাকান আর্মিতে যোগদান করতে। এরা আরাকান আর্মিতে যোগদান করে রোহিঙ্গাদের ঘর বাড়ি লুট করছে, রোহিঙ্গাদের মা বোনদেরকে ধর্ষণ করছে, যা ইচ্ছা তাই করছে। রোহিঙ্গারা কিন্তু সবাই একদম পুয়ার না। পুয়ার কারা? যারা বর্তমানে কুতুবালং রোহিঙ্গা ক্যাম্পে আছে, ওরা পুয়ার। রোহিঙ্গাদের অনেক ফ্যামিলি আছে মক্কা, সৌদি আরব, আমেরিকা, কুয়েত, অস্ট্রেলিয়াতে প্রবাসী। এই প্রবাসী বিভিন্ন দেশে প্রবাসী রোহিঙ্গা আছে। এই রোহিঙ্গাদের ফ্যামিলি যারা হচ্ছে কুতুবালং ক্যাম্পে আসছে, ওরা সামহাও ঢাকা এবং চট্টগ্রামে ভালো আছে, কিন্তু কুতুবালংয়ে তারা আছে যারা হচ্ছে তাদের টাকা পয়সা নেই, তাদের আত্মীয় স্বজন প্রবাসী না। তো এই রোহিঙ্গা এদের ঘর বাড়ির লোভে, এদের আর্থ সম্পদের লোভে এই বাংলাদেশের উপজাতিরা ওইখানে গিয়ে যুদ্ধ করে রোহিঙ্গাদেরকে হত্যা করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, ওদের ঘর বাড়ি সব লুটপাট করে ওরা থাকতেছে। এখন সমাধান কি? সমাধান কিন্তু আমাদের মেজর জিয়াও দেওয়া গেছে। মেজর জিয়া দিয়ে গেছে হচ্ছে অস্ত্র দিয়ে ওদেরকে স্বাধীন করতে হবে। আমাদের স্বাধীনতা লাগবে। মায়ানমারের আপনারা অনেক আলোচনা করছেন, এই নোবেল প্রাইজের লোভে শেখ হাসিনা অনেক আলোচনা করছে, কোনো ফলপ্রসূ হয় নাই। গত 1 বছর ধরে ইউনূস সরকার প্রচুর আলোচনা করতেছে, কোনো অ্যানসার নাই। কিছুদিন আগে রোহিঙ্গাদেরকে পাঠাইছে, এখনো রোহিঙ্গা আসতেছে। এই গত 1 বছর 1.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আসছে। সমাধান হচ্ছে কি? মেজর জিয়া দেওয়া গেছে। ওই সমাধান লাগবে আমাদের। স্বাধীন আরাকান লাগবে। স্বাধীন আরাকান ছাড়া কোনো কথা নাই। সামহাও স্বাধীনতা আরাকান এবং রোহিঙ্গা স্বাধীনতা। ধন্যবাদ সবাইকে। আজকে ঐতিহাসিক 25শে আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস। রোহিঙ্গা গণহত্যা, রোহিঙ্গারা মুসলিম, রোহিঙ্গারা বাংলা ভাষী, রোহিঙ্গারা 1971 সন থেকে শুরু করে এর পূর্বে এবং পরের যত ইতিহাস আছে বাংলাদেশের পাশে ছিল, বাংলাদেশের মুসলমানদের পাশে ছিলেন এবং এখনো আছে। এখন আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, কিন্তু একজন মানুষ তার মাতৃভূমি, তার জন্মভূমি, তার পিতৃভূমি ছেড়ে অন্য দেশে থাকা, এটা তার জন্য কোনো স্বাধীনতা না, তারা পরাধীন। যেহেতু বাংলা সালতানাতের অংশ ছিল আরাকান রাজ্য, এমনকি বাংলা ভাষী, এমনকি বাংলা সাহিত্যের চর্চা হতো আরাকান রাজ্যে, আরাকান রাজ দরবারে। সেখান থেকে আমরা মহাকবি কায়কোবাদকে আমাদের বাংলা সাহিত্যে পেয়েছি। আমরা বাংলাদেশের মুসলমানরা, পৃথিবীর যেখানেই মুসলমানরা নির্যাতিত হয়, তাদের নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলি, সকল নির্যাতনের বিরুদ্ধে আমরা কথা বলি। কিন্তু আমাদের একদম পাশে, আমাদের প্রতিবেশী, আমাদের ভাই রোহিঙ্গা মুসলিম যারা গণহত্যার শিকার হয়েছে, তাদের পাশে আমাদের সর্বপ্রথম দাঁড়াতে হবে। সেটা আমাদের ইমানের দায়িত্ব একজন মুসলমান হিসাবে। আর আমরা প্রতিবেশী বাংলাদেশী হিসাবে আরাকানকে যদি জাতিসংঘ তার শান্তি মিশন পাঠিয়ে, যে শান্তিরক্ষী বাহিনী পাঠিয়ে তাদের জন্য বসবাসের উপযোগী করে, তারপরে তাদেরকে সেখানে আবার আপনার প্রত্যাপন করতে পারে, তাহলে ভালো। আর যদি না করতে পারে, তাহলে আমাদের দাবি হলো আরাকানকে একটি নতুন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে যারা রোহিঙ্গা মুসলিম নির্যাতিত ভাইরা আমাদের দেশে আছে, তাদেরকে তাদের মাতৃভূমি, তাদের পিতৃভূমি, তাদের জন্মভূমিতে সসম্মানে ফিরিয়ে দেওয়া, বসবাসের উপযোগী করা হোক। আমরা এই দাবিতে আজকে আপনার মার্চ ফর রোহিঙ্গা করতেছি। ধন্যবাদ।